আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দর্শক, আপনারা যারা এই মুহূর্তে ভিডিওটি ক্লিক করেছেন তারা অলরেডি অবশ্যই থাম্বনেল টাইটেল থেকে বুঝে গেছেন যে আমরা আজকে আপনাকে কোন বিষয়ে আপনাদেরকে শিখাবো। অবশ্যই গুরুত্বপূর্ণ এই ভিডিওটি। আপনি যদি শিখতে চান বা কাউকে এই কাজটা করতে চান, অবশ্যই আপনার সম্পূর্ণ দেখে তারপরে এই কাজটা আপনার করতে হবে। নতুবা আপনি অর্ধেক অর্ধেক টেনে টেনে দেখলে আপনি আর কিছু বুঝবেন না, বরঞ্চ কাজ না হলে তখন আপনি ভিডিও দোষ দিবেন। তাই অবশ্যই সম্পূর্ণ দেখুন, তারপরে নিজের কাজ নিজে করুন। কারো কাছে যে আপনার হতাশ হওয়া লাগবে না, কারো কাছে যে আপনার টাকা খরচ করা লাগবে না, নিজে করুন, নিজের কাজ নিজেই করুন। আসুন শুরু করা যাক আজকের ভিডিও। প্রিয় দর্শক, আপনারা যারা দিন দিন কবিরাজের কাছে গিয়ে হতাশ হয়ে গেছেন, তাদের জন্য আজকের এই ভিডিওটি মূল আপনার প্রেমিকার অন্তরে তুফান সৃষ্টি করে পৃথিবীর যেখানে থাকুক না কেন সেখান থেকেই আপনার কাছে ছুটে ছুটে চলে আসবে এবং এটি 100% পরীক্ষিত নকশা। এই নকশাটি যদি আপনি আপনার স্ত্রীর জন্য ব্যবহার করেন, আপনার প্রেমিকের জন্য ব্যবহার করেন, অথবা আপনার স্বামীর জন্য ব্যবহার করেন, অথবা কেউ চলে গেছে তাকে ফিরিয়ে আনার জন্য ব্যবহার করেন, 100% কার্যকারী। তাই অবশ্যই সম্পূর্ণ দেখুন, তাহলে বুঝবে। এই নকশাটি করার যে নিয়মগুলো আসুন আগে শুনি। সর্বপ্রথম এই নকশার 11টি নকশা তৈরি করতে হবে এবং কাগজ হবে ভোজপাতা, কালি হবে গোরখচানা, কলম হবে ডালিমের ডাল। ধরা একটা কলম তৈরি করে নেবেন এবং এটার লেখার নিয়ম সোমবার রাত দিবাগত 12টা থেকে নিয়ে 3টে পর্যন্ত, এই সময়ের মধ্যে যে কোনো সময় লিখতে হবে। খেয়াল করবেন, সোমবার রাত দিবাগত রাতে 12টা থেকে নিয়ে 3টে পর্যন্ত, অর্থাৎ রবিবার দিন শেষে যে রাত আসবে ওই রাতেই এই নকশাটি আপনার লিখতে হবে। এবং এবার এটি পড়ার নিয়ম। যখন আপনার 11টি নকশা হয়ে যাবে, চামেলির তেল কিনতে হবে এবং তিলের তেল ও সরিষার তেল কিনে এবং একটা আতর কিনতে হবে। একত্রিত করে এই তেলগুলো মিশিয়ে প্রতিদিন এই তেল দ্বারা একটা নকশা আপনি রাত 12টার সময় আগুনে জ্বালাবেন। যাকে আনাজ চাচ্ছেন বা যাকে কাজ করতে চাচ্ছেন তার বাড়ির দিক ফিরিয়ে আগুনে জ্বালাবেন। প্রথম একটাই যদি আপনার কাজ হয়ে যায়, দ্বিতীয় 10টা আর মনের ভুলিও জ্বালাবেন না। এভাবে একটার পর একটা জ্বালাতে থাকবেন। 11টার মধ্যে যে কোনো একটা সময় একটার মধ্যে আপনার সঙ্গে যোগাযোগ হয়ে যাবে এবং আপনার কাছে আসতে বাধ্য হয়ে যাবে। এবং এটা নিচে অবশ্যই যাকে আনবেন তার নাম, তার বাপের নাম, মায়ের নাম, যদি মেয়ে হয় তাহলে তার নামের পরে তার মায়ের নাম এবং তারপরে তার বাপের নাম দেবে। নিচে আপনার নাম, আপনার যদি আপনি ছেলে হন তাহলে নিচে আপনার নামের পরে বাপের নাম, তারপরে মায়ের নাম দেবে। এই হলো আপনাদের সম্পূর্ণ নিয়ম। তাবিজের কিতাব জিন্দা কালসি, পৃষ্ঠা নাম্বার 174।
এটি সম্পূর্ণ জাগ্রত নকশা, আমার নিজের দ্বারা। আপনি অবশ্যই ভালো কাজে ব্যবহার করুন। ইজাজত অনুমতি দেওয়া থাকলো। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।